নমস্কার। রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী মুসলিমরা ভারতবর্ষে এটা এবার কি শুরু করলো? কিছুদিন আগে আপনাদেরকে একটা খবর করে দেখিয়েছিলাম, উত্তরপ্রদেশে মুসলিম সংগঠনের এক মৌলানা নেতা হিন্দু সম্প্রদায়ের যুবকদেরকে দলে দলে মুসলিম ধর্মে আনার জন্য বার্তা দিয়েছিল। এবার দেখুন সেই মৌলানাই আবার নতুন করে এই বিষয় নিয়ে ঠিক কী জানালো। উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা মৌলানা তাকি রাজা খান ওই রাজ্যেরই ইত্তেহাদ ই মিলাদ কাউন্সিল বা আইএমসির প্রধান। কয়েকদিন আগে ওই নেতা সংবাদ মাধ্যমের সামনে দাবি করে জানিয়েছিল, আগামী 21শে জুলাই অনেক অমুসলিম মানে হিন্দু সম্প্রদায়ের জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করবে। এ নিয়ে সুর চড়াই একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। তাদের দাবি ছিল, হিন্দুদের পবিত্র শ্রাবণ মাসে সাম্প্রদায়িক উস্কানি দিতে চাইছে এই মৌলানা। এখানেই বিষয়টি শেষ হয়ে যায়নি। উদ্বেগ বাড়িয়ে বরেলি প্রশাসনের কাছে গণবিবাহ এবং গণধর্মান্তরের অনুষ্ঠানের আয়োজন করতে চেয়ে অনুমতির আবেদন করেছে ওই মৌলানা। এই আবেদন করা হয়েছে বরেলির ইত্তেহাদ ই মিলাদ কাউন্সিল বা আইএমসির পক্ষ থেকে। আবেদন করেছে সংস্থার সাংগঠনিক ইনচার্জ নাদিম কুরেশি। আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে বরেলির সিনিয়র পুলিশ সুপার অনুরাগ আর্য। তাহলে প্রিয় দর্শক বন্ধু, এবার থেকে তাহলে তো ভারতবর্ষে যারা রাষ্ট্রদ্রোহী এবং দেশদ্রোহী মুসলিম, তারা কি ভারতবর্ষের সকল অমুসলিম সম্প্রদায়ের জনগণ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জনগণদেরকে তাহলে কি ইসলাম ধর্মে যে কোনো মূল্যে আনাটাই কি তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো? তবে এই ঘটনা থেকে যে প্রশ্নটা সামনে আসছে, ভারতবর্ষের সংবিধান এবং এই দেশের যে আইন আছে, সেই আইন অনুযায়ী এই রাষ্ট্রদ্রোহী মৌলানার বিরুদ্ধে কেন এখনও কোনো আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হচ্ছে না? প্রশ্নটা এখানেই উঠে যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, এই যে মৌলানা অমুসলিম মানে হিন্দু সম্প্রদায়ের জনগণদেরকে ইসলাম ধর্মে আনার পাশাপাশি অমুসলিম হিন্দু সম্প্রদায়ের জনগণদেরকে মুসলিম ধর্মে বিয়ে দিয়ে নতুন করে যে বার্তা দিল, সেই প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।